يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة غافلون صدق الله العظيم لنخرج العباد من عباد العباد إلى عباد رب العباد হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কিরামের জামাত যখন পৌঁছেছিলেন রোম বাদশার কাছে, তো রোম বাদশাকে বলেছিলেন, সাহাবায়ে কিরামের জামাত, আমরা তোমার কাছে কেন এসেছি তুমি বাদশা জানো না? লিনুখরিজাল ইবাদা ইলা ইবাদিল ইবাদ, লিনুখরিজাল ইবাদা মিন ইবাদিল ইবাদ ইলা ইবাদি রাব্বিল ইবাদ। বান্দা দাসত্ব থেকে, দুনিয়ার দাসত্ব থেকে আমরা এমন একটা জাতের দিকে তোমাকে আহ্বান করতে এসেছি, যিনি রব্বুল আলামিন, যিনি স্রষ্টা। তিনি একটি কিতাব পাঠিয়েছেন যার নাম কোরআন। তিনি একজন নবী পাঠিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার পথে যে চলবে সে সফল কাম হবে, জান্নাতুল ফেরদৌস পাবে। তিনার উল্টো পথে চললে সে জাহান্নাম যাবে। এই জন্য আমরা বান্দার কাছে এসেছি, লিনুখরিজাল ইবাদা মিন ইবাদিল ইবাদ, লিনুখরিজাল ইবাদ, বান্দার বাসনাগুলো তুমি দাসত্ব করা থেকে আমরা তোমাদের সরিয়ে নিয়ে এসে ইলা ইবাদিল ইবাদি রাব্বিল ইবাদ, আমরা আল্লাহর ইবাদত, তার গোলামির জন্য দুনিয়াকে আমরা পায়গাম দিতে এসেছি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার দিকে খুবই সুন্দর জ্ঞান রাখে, দুনিয়ার সব জিনিস বুঝি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ সম্পর্কে আমরা বড় চতুর, বড় চালাক। ভালোটা বুঝি, খারাপটাও বুঝি, ভালো পথে অগ্রসর হই, খারাপ থেকে পিছিয়ে আসি। ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন, আর আখিরাতের জীবন ব্যবস্থা থেকে আমরা গাফিল থাকি। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। মা গাফলতের মধ্যে, বেটি গাফলতের মধ্যে, বাবা গাফলতের মধ্যে, তো বেটাও গাফলতের মধ্যে, আত্মীয় স্বজন গাফলতের মধ্যে, জাত গাফলতের মধ্যে, মুসলমান গাফলতের মধ্যে থেকে জীবন যাপন করি। আর চিন্তা করে আমরা মুসলমান, আমাদের কোনো চিন্তা নাই। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত তো এমনি পেয়ে যাবে, জান্নাত এমনি পাওয়ার জিনিস না। দুনিয়ার কষ্ট থেকে, দুনিয়ার মুসিবত থেকে, দুনিয়ার পেরেশান থেকে, দুনিয়ার সফলতা পেতে হলেও দিন চাই, আর আখিরাতের সফলতা পেতে হলেও দিন চাই। নিজের মেয়ে তার একটু খেয়াল রাখতে পারে না, দুনিয়ার এত চতুর। মেয়ে লাভ ম্যারেজ করে, মেয়ে নিজের মতো কাজ করে, বাপের সম্মান ডুবিয়ে দেয়, আখিরাতের জীবন বরবাদ করে। কিন্তু আমরা খেয়াল রাখতে পারি না, সন্তানকে এমন দিন দিতে পারিনি যে সন্তান আখিরাতের ভয়ে ভীত থাকবে। তারা কমতে কম মানবতার ভান্ডারের মধ্যে থাকবে। সন্তানকে এমন শিক্ষা দিতে পারেনি যারা কমসে কম মানবতার বাউন্ডারির ভিতরে জীবন যাপন করবে। মেয়ে আজকে আছে, কালকে নাই, সেই বাপরা আবার সেই মেয়েকে ঘরে তোলে। মেয়ের জীবন ব্যবস্থার কোনো ঠিক নাই। ছেলে জওয়ান হলে তার জীবন ব্যবস্থার কোনো ঠিক নাই, বা বয়স্ক হলো তার জীবন ব্যবস্থার কোনো ঠিক নাই। সকলে আমরা দিন হারা, মসজিদ ছাড়া, ইবাদত হারা, দুনিয়া কামাই, দুনিয়া কামাই। দুনিয়াটা আমরা বড় জিনিস ভেবে নিয়েছি। আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। বিবাহ করতে হবে একটা ছেলেকে, চয়েস করবে আব্বা। বিবাহ করতে হবে একটা মেয়েকে, চয়েস করবে আব্বা মা, গুরুজনেরা। যে সন্তানকে মা 10 দিন 10 মাস পেটে ধরে মানুষ করলেন, তার কি হক থাকে না সে সন্তানের বিবাহ কোথা দেবে?
বেটির বিয়ে কোথা দেবে, এরা কি তার খেয়াল রাখেন না? এরা কি তার হক রাখে না? তুমি লাভ ম্যারেজ করো, ঘর থেকে বাড়িয়ে যাও, তুমি জীবনকে প্রাধান্য দাও দুনিয়ার উপরে, মা বাপকে অবমাননা করো, আর আল্লাহ তার হুকুম রসুলের হুকুমকে তোমরা বিনষ্ট করো। এই জীবনযাপন তোমরা কোনোদিন সফলতা পাবে না। যদি আল্লাহ নারাজ হয়ে যায়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর হুকুম পুরা করো, রসুলের হুকুম পুরা করলে পরে মা বাপের হুকুম পুরা হয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে জীবন যাপন করো যেমন অন্য ভ্যানের লোকরা করে, তবে জেনে রেখে দাও তোমার জীবনে এহকালেও ক্ষতি হবে, পরকালেও ক্ষতি হবে। ভাত খাইয়ে ছেলে মানুষ করা, লেখাপড়া শিখিয়ে ছেলে মানুষ করা, বাড়ি গাড়ি করে দিয়ে ছেলে মানুষ করা, ছেলে যদি আয়ত্তের বাড়ি হয়ে যায়, ছেলেকে তেজ পুত্র করা যাবে, কোনো অসুবিধা নাই। মরে যাওয়ার হুমকি দিলে বাপ হয়ে ভয় করার কোনো দরকার নাই। মরবে সে একবার, বারবার মরবে না। তার ভাগ্যে মরণ থাকলে আমি তাকে রুখতে পাবো না। গলায় দড়ি দেওয়ার হুমকি দিক, ঘাস খাওয়ার হুমকি দিক, টেনে গলা দেওয়ার হুমকি দিক, তার হুমকি দিয়ে তাকে বেদিনের আশ্রয় দিলে হবে না। বেটি যদি হুমকি দেয়, আমি যদি আমাকে ওই ছেলের সাথে বিবাহ না দাও, আমি মরবো, তুই মরগা, তাকে মরার জন্য ঘরে লাথি মেরে তাড়িয়ে দিন। এমন মেয়ে যে মা বাপ মানুষ করলো, তার সম্মান রাখে না, সে মরে গেলেও কোনো অসুবিধা নাই। আজকে মরবে, কালকে মরবে, মরতে হবে একদিন। তার ওই খারাপ কাজে আমরা কোনোদিন অংশীদার হতে পারবো না। তাই বাচ্চাদের দিন দিন, বেটিদের দিন দিন, না হলে পরে দুনিয়ার জীবনেও আপনার সম্মানহানি করবে, আর আখিরাতের জীবনেও আপনার সম্মানহানি হবে। কোরআনকে আপনাদের সামনে এ ঘোষণা দেইনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউনি। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। সন্তান যদি সন্তানের মতো না হয়, বেটি যদি বেটির মতো না থাকে, সে তেজ্য পুত্র করে দিলে কোনো অসুবিধা নাই, বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোনো অসুবিধা নাই। সে তার জীবন ব্যবস্থা, আমি তাকে খেয়ে পড়িয়ে মানুষ করি, সে আল্লাহ তার রাসূলের বিধান নষ্ট করবে আর আপনি তাকে ঘরে রেখে দেবেন, এটা কোনো মতেই চলবে না। যদি এরকম করেন, তা জানতে হবে তার গার্জেন দিনদার নয়, আর গার্জেন নিজেই আশ্রয় দেয়। সেকে দিনদার হতে হবে গার্জেনকে, তারপরে ছেলেদের কন্ট্রোল রাখতে হবে। দুনিয়া যতই খারাপ হোক, ফাসাদ হোক, যত রকমের ফিতনা হোক না কেন, আপনি বাঁচার চেষ্টা করলে, হেফাজতে থাকার চেষ্টা করলে আপনার আল্লাহ মদদ করবেন, সম্মান বাকি রাখবেন দুনিয়াতে এবং আখিরাতে। আর আপনি যদি হেলাই হারিয়ে দেন, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, আপনাকে বাঁচাবার আর কেউ থাকবে না। দিনের বই তাদের হাতে তুলে দেন। ফাজাইলে আমল আছে, ফাজাইলে কোরআন আছে, ফাজাইলে আপনার হাদিস আছে, কত রকমের কিতাব আছে। কিতাব পড়ার সুযোগ দিন, বোঝার সুযোগ দিন। ইসলামকে বুঝুক, দিনকে বুঝুক। সে জওয়ান হোক, বুড়ো হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে কেউ হোক না, পড়লে তার একটা কাজ আছে। আমরা তো এমন বইগুলো পড়ি তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো নেই, আর যেগুলোর মধ্যে এই জিনিসগুলো আছে আমরা সেগুলো পড়ি না, পড়াই না। সুতরাং আমাদের বাড়িতে এই সমস্ত বইগুলো তুলে নিয়ে ছেলেদের হাতে তুলে দিতে হবে যে পড়ো, আর পড়াটাই হচ্ছে প্রাধান্যযোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে ইকরা, পড়ুন। কিন্তু আপনাকে আমাকে যে ইকরা যে পড়ানো হচ্ছে, ওই পড়াটা নয়, ওটা তো জীবিকা নির্বাহ করা, দুনিয়ার জন্য পড়া হয়। আসল পড়া যেটা মানবতা ফিরে আসবে, আখলাক ফিরে আসবে, চরিত্রবান হবে, ভদ্র হবে, শান্তি ফিরে আসবে, মা বাপের খেয়াল রাখবে, সমাজের খেয়াল রাখবে, দুনিয়া আখিরাতে সম্মানিত হবে, সে পড়া হলো কোরআনুল কারীম, আহাদিসে মোবারকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার জিন্দেগি, সেটা পড়তে হবে। আমাকে, আমার ভাইদেরকে, আমার মাদেরকে, আমার বোনদেরকে, বেটিদেরকে, সকলে এর মধ্যে আপনার এবং আমার সফলতা এই জগতের পরজগতের আছে। আর নাহলে এগুলো ছেড়ে গেলে ধ্বংস দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। তখন চোখের পানিতে আর আপনার শেষ হয়ে যখন আপনি রক্তে রক্তাক্ত হয়ে যাবেন, কান্না করে রক্ত শুকিয়ে যাবে চোখের, সেদিন আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। এখন সুযোগ আছে, বাচ্চাদের বোঝান, বুঝুন,
নামাজের পাবন্দি করুন, দিনকে নিজের পক্ষের সঙ্গে জড়িয়ে দাঁড়ান। দিনই আপনাকে শান্তিতে রাখতে পারে, অবশ্যই পারে। দিন ছাড়া শান্তি নাই ইহ জগতে পর জগতে, আর মা বাপের হুকুম ছাড়া শান্তি নাই ইহ জগতে পর জগতে। যারা মা বাপকে মানে না তারা শান্তি পাবে না। মা বাপের সুশীতল ছায়াতলে জীবন যাপন করবে যারা, তাদের ওপর রাজি হবেন আল্লাহ। মা বাপের নাফরমান হবে যারা, আল্লাহর দুশ্মন হবে তারা। জ্বলিবে এ দুনিয়া, জ্বলিবে আখিরাত, কেউ তাকে বাঁচাতে পারবে না।